নমস্কার বন্ধুরা, আমি সুজয় বিশ্বাস। আপনাদের সকলকে সবুজপ্রেমী সুজয় ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর এই বর্ষায় আপনাদের বাগানের গাছগুলোও খুব ভালো আছে। বর্ষা এলেই কিন্তু জবা গাছে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়, যেমন অতিরিক্ত বৃষ্টির ফলে গাছের পাতা পচে যায় অথবা ডাল পচে গিয়ে গাছ মারা যায়। আজকের এই ভিডিওতে জবা গাছের জন্য এমন একটি খাবার দেখাবো, যেই খাবার গাছে দিলে গাছে তো ফুল আসবেই, সঙ্গে গাছের ডাইব্যাক হয়ে মরে যাওয়ার প্রবণতাও কিন্তু অনেক কমে যাবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনাদের কাছেও কিন্তু এমন ফুলে সবসময় ভরা থাকবে আর প্রত্যেক দিনই কিন্তু গাছ থেকে কম বেশি ফুল পাবেন। তাই অবশ্যই ভিডিওটি পুরো দেখুন। এই খাবার আপনার যে কোনো প্রজাতির জবা গাছে দিতে পারেন। এই খাবার প্রয়োগ করলে আপনাদের গাছের 90% সমস্যা কিন্তু কমে যাবে। গাছের পাতা একদম সতেজ থাকবে আর প্রত্যেকটি ডালে ডালে কিন্তু এমন কুঁড়িতে ভরে উঠবে। এই খাবারটি আমরা নির্দিষ্ট একটি দিনের গ্যাপেই ব্যবহার করব। বন্ধুরা, সবার প্রথমে একটি পাত্রে আমি 1 চামচ অনুপাতে এই লাল পটাশ নিয়ে নিয়েছি। এই লাল পটাশ দিলে কিন্তু এই সময় গাছে খুব পরিমাণে কুঁড়ি আনতে সাহায্য করবে। এরপর পরবর্তী খাবার হিসাবে আমি এখানে এনপিকে 10-26-26 ব্যবহার করছি। এটিও কিন্তু 1 চামচ অনুপাতে নিয়ে নেবেন। 10-26-26 ব্যবহার করার ফলে মাটির পুষ্টি ধারণ ক্ষমতা কিন্তু অনেক বেড়ে যায় এবং মাটিতে ক্যালসিয়ামের অনুপ্রবেশ ধরে রাখতে সাহায্য করে। তাই এখানে আমি 10-26-26 কিন্তু 1 চামচ অনুপাতে ব্যবহার করব। বন্ধুরা, পরবর্তী খাবার হিসেবে আমি এখানে ডিএপি ব্যবহার করছি। এই ডিএপি ব্যবহার করার ফলে গাছের শিকড় কিন্তু খুব মজবুত হবে। বৃষ্টি হওয়ার ফলে গাছের শিকড় কিন্তু অনেক রকমভাবেই ক্ষতিগ্রস্ত হয়, সেই দিক থেকে কিন্তু গাছের শিকড়কে অনেক মজবুত করবে। এই ডিএপিটি 1/2 চামচ অনুপাতে নিয়ে নেবেন। মনে রাখবেন, গাছের শিকড় যত মজবুত হবে গাছ কিন্তু তত দ্রুত বাড়বে। প্রায় প্রতিদিনই কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফলে কিন্তু গাছের গোড়া পচে যাওয়ার ভয় থাকে। তাই এখানে আমি একটি জৈব ছত্রাকনাশক নিয়ে নিচ্ছি। এটি ট্রাইকোডার্মা ভিরিডি। এটি একটি জৈব ছত্রাকনাশক, যা কিনা টবের মাটিতে থাকা খারাপ ব্যাকটেরিয়াদের মেরে ফেলতে সাহায্য করে আর দীর্ঘদিন ধরে টবের মাটিতেই কিন্তু বেঁচে থাকে। এর ফলে কিন্তু গাছের গোড়ায় কোনো রকম ফাঙ্গাস লাগবে না আর গাছের শিকড়কে বিভিন্ন রকম ফাঙ্গাসের হাত থেকে কিন্তু বাঁচিয়ে নেবে। মনে রাখবেন বন্ধুরা, এই ট্রাইকোডার্মা ভিরিডি ব্যবহার করলে কিন্তু কোনো রকম কেমিক্যাল ফাঙ্গিসাইড ব্যবহার করা যাবে না। যদি কেমিক্যাল ফাঙ্গিসাইড ব্যবহার করেন তবে কিন্তু এই ট্রাইকোডার্মার ক্ষমতা নষ্ট হয়ে যাবে। এবার এই সমস্ত উপাদানগুলিকে ভালো করে মিশিয়ে নিয়ে টবের মাটির চারিদিক দিকে ছড়িয়ে দেবেন। এই সময় আলাদা করে টবের মাটি আর খুঁড়তে হবে না। এই খাবারটি আমরা মাসে 2 বার দেব, 15 দিন অন্তর অন্তর 1 বার করে। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তাই আলাদা করে গাছের মাটিতে কিন্তু জল দেবেন না। প্রবল বৃষ্টি হওয়ার পরেও কিন্তু আমার একটা গাছেরও টবের মাটিতে জল জমে নেই। মনে রাখবেন, জবা গাছ করতে হলে জবা গাছের মাটি কিন্তু ওয়েল ড্রেনেজ সিস্টেম থাকতেই হবে, তবেই কিন্তু জবা গাছ খুব ভালো হবে। নইলে টবের মাটিতে জল জমলে গোড়া পচে কিন্তু গাছ মরে যাবে। এই সময় টবের মাটির ড্রেনেজ হোল কিন্তু ভালোভাবে দেখে নেবেন। যদি টবের মাটিতে জল জমে যায় তাহলে জলগুলিকে বার করতে হবে। এইভাবেই যত্ন করলে কিন্তু বর্ষাকালে আপনাদের গাছেও কিন্তু এত সুন্দর ফুলে ভরে উঠবে আর গাছের পাতাও কিন্তু সুস্থ থাকবে। তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।